আচ্ছা, এই ম্যাথটা সলভ করতে হলে আমাদের আগে জানতে হবে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলাটা কি। ক্ষেত্রফলের ফর্মুলাটা কি? তো ক্ষেত্রফলের ফর্মুলাটা হচ্ছে গিয়ে b/4 রুট ওভার 4a² মাইনাস b²। এখানে আমাদের বিটা হচ্ছে গিয়া এই যে ভূমি বা অসমান যে বাহুর দৈর্ঘ্যটা, আর এ হচ্ছে গিয়া সমান সমান বাহুর দৈর্ঘ্য। এ হচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য। আচ্ছা, আমাদের এই যে ভিত্তির দৈর্ঘ্য মানে হচ্ছে আমাদের ভূমি দেওয়া আছে, ভূমি দেওয়া আছে, ভূমি দেওয়া আছে হচ্ছে 60 সেন্টিমিটার। আর এখানে ক্ষেত্রফল দেওয়া আছে 1200 বর্গ মিটার। তার মানে এখানে এককের একটু ঝামেলা আছে, সেন্টিমিটার আর একটা হচ্ছে গা মিটার। তার মানে এই সেন্টিমিটারকে আমি হচ্ছে গা প্রথমে মিটারে বানায় ফেলি। তো যে ভূমি যেটা বা বি এর যে ভ্যালুটা, বি এর ভ্যালু দেওয়া ছিল হচ্ছে গা 60 সেন্টিমিটার। তো এই 60 সেন্টিমিটারকে হচ্ছে গা আমরা যদি 100 দ্বারা ভাগ করি, 100 দ্বারা ভাগ করি তাহলে এটা আমার মিটারে চলে আসবে। তাহলে যদি 100 দ্বারা ভাগ করি, প্রথমে যদি 10 দিয়ে কাটি 6, 10, আবার 2 দিয়ে কাটলে 3, 5, তাহলে 3/5 মিটার। এটা হচ্ছে আমার ভূমির দৈর্ঘ্য। আচ্ছা, এখন জাস্ট আমি ক্ষেত্রফলে বসাই দিব। কারণ প্রশ্ন মতে আমি কি লিখতে পারি, প্রশ্ন মতে এখানে খুব সহজে একটা জিনিস খুব সুন্দরভাবে লেখা যায়। সেটা হচ্ছে গা b/4 রুট ওভার 4a² মাইনাস b² ইকুয়াল টু হচ্ছে গা আমি লিখতে পারতেছি হচ্ছে 1200। কারণ ক্ষেত্রফলের ফর্মুলা, আমার ক্ষেত্রফলও দেওয়া আছে 1200, দুইটাকে হচ্ছে আমি ইকুয়াল লিখতে পারবো। এখন জাস্ট আমাদের বি এর ভ্যালুটা দেওয়া আছে, বি এর ভ্যালু দেওয়া আছে কত, 3/5/4 রুট ওভার 4। এ এর ভ্যালুটা জানা নেই, এর ভ্যালুটাই আমাদেরকে বের করতে হবে। আর এখানে হচ্ছে গা 3/5² ইকুয়াল হচ্ছে গা 1200। জাস্ট আমি বি এর ভ্যালুটা বসাইলাম। এখন জাস্ট যেটা করতে হবে সেটা হচ্ছে গা একটা উপরে একটা জায়গা ফাঁকা করি। আচ্ছা, এখন জাস্ট এই যে 3, 5টা নিচে চলে যাবে, তাহলে এই 5টা হচ্ছে 4-এর সাথে গুণ আকারে চলে যাবে। তাহলে 5×4 = 20, 20 এ পাশে থাকবে হচ্ছে 4a² মাইনাস 9/25, 9/25 জাস্ট স্কোয়ার করে দিছি। আর এই পাশে হচ্ছে 1200, 1200। আচ্ছা, এই 3/20 এটাকে জাস্ট আমি ওই পাশে পাঠিয়ে দিব, অর্থাৎ 1200-এর সাথে পাঠিয়ে দিব। 9/25 1200-এর সাথে যদি পাঠিয়ে দেই তাহলে 1200 × 20 হবে। আর নিচে হচ্ছে 3 হবে, নিচে হচ্ছে 3 হবে। এরপরে এক জায়গায় বর্গ আছে আর এক জায়গায় বর্গ নাই, এক জায়গায় বর্গ আছে আর এক জায়গায় বর্গ নাই, সে কারণে আমি, সরি, এক জায়গায় রুট আছে আর এক জায়গায় রুট নাই। সেজন্য আমাকে উভয় পাশে কি করে দিতে হবে, উভয় পাশে বর্গ করে দিতে হবে রুটটাকে উঠার জন্য, এই পাশেও এই পাশেও। তাহলে এই পাশে রুট উঠে গেলে তাহলে থাকবে 4a² মাইনাস 9/25। আর এই পাশে জাস্ট একটু কাটাকাটি হবে, 1200 আর হচ্ছে 20, এই দুটাকে যদি গুণ করি তাহলে 24 আর 3টা শূন্য হবে, নিচে হবে 3²। 3 × 8 = 24, 24কে যদি 3 8, তার মানে 8000, 8000 একটা স্কোয়ার থাকবে বাইরে। তার মানে জিনিসটা দাঁড়াইলো ঠিক এরকম যে 4a² মাইনাস 9/25, 9/25 ইকুয়াল লিখতে পারতেছি হচ্ছে আমরা 8000 স্কোয়ার, 8000 স্কোয়ার। এখান থেকে জাস্ট হচ্ছে আমরা ক্যালকুলেটারের সাহায্যে এর ভ্যালুটা বের করে ফেলবো। জিনিসটা ঠিক এরকম হবে, 4a², 8000 স্কোয়ার প্লাস 9/25, 9/25। এটাকে যদি করি তাহলে আমাদের হবে হচ্ছে 8000 স্কোয়ার প্লাস 9/25। অনেক বিশাল বড় একটা ভ্যালু আসবে, 64,123,123.36 এরকম একটা ভ্যালু আসবে। এই 4টা গুণ আকার আছে, ওই পাশে চলে গেলে কি হয়ে যাবে, ওই পাশে চলে গেলে হচ্ছে আমাদের ভাগ হয়ে যাবে। তো ভাগ হয়ে গেল, অ্যান্ড দেন এখানে স্কোয়ার আছে, এই যে স্কোয়ার আছে, স্কোয়ারটা ওই পাশে চলে গেলে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে, রুট হয়ে যাবে। তাহলে এটাকে যদি জাস্ট ক্যালকুলেশন করি তাহলে আমাদের অ্যান্সার যেটা আসবে সেটা হচ্ছে এটাকে ভাগ দিতে হবে 4 দ্বারা, দেন রুট। তার মানে
আসবে 4000 পয়েন্ট সামথিং। তো ওই সামথিং আমাদের লেখার দরকার নেই, 4000 প্রায়। তার মানে সমান সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে গা, আমার কাছে এটাই জানতে চাইছিল যে আহ, সমান সমান বাহুর দৈর্ঘ্য কত। তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে গা, ওই যে সমান সমান বাহুর দৈর্ঘ্যই ছিল হচ্ছে আমাদের এ। তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে গা আমাদের 4000। এখানে এককটা একটু লিখতে হবে, 4000 মিটার। মিটার প্রায়, কারণ আমরা মিটার ধরে পড়ছিলাম, আমরা চাইলে সেন্টিমিটার ধরেও করতে পারি। কিভাবে? এই যে ক্ষেত্রফল যেটা দেওয়া আছে, ক্ষেত্রফলে বর্গ মিটারকে আমরা সেন্টিমিটার বানায় ফেলতে পারি। তো এখানে বর্গ আছে, তখন আমাদের একটু ঝামেলা লাগতে পারে বা অনেকে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তো এটাই হচ্ছে সেফ জোন।